গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, তো আজকে সকালে না একটু লেট করেই উঠলাম। অনেক দিন পর ক্যামেরার সামনে কেমন একটা লাগছে। যাই হোক, ঘড়িতে এখন 10টা বাজে। বাকি দিনগুলোর তুলনায় আজকে একটু লেট করে উঠেছি, মানে শরীরটা একটু ভাল লাগছিল না কাল থেকেই। যাই হোক, আজকে ভালো আছি, তাই ভাবলাম একটু লেট করে উঠি। ঘুমটা ভালো করে পূরণ করে নিয়েছি, আর এখন আমি মানে ফ্রেশ হয়ে গেছি, অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে গেছি। আর আজকে যেহেতু সানডে, মা, দিদি, দাদা সবাই চলে আসবে। দাদা মানে জামাইবাবু, দিদা, ভাই সবাই ওরা আজকে আসবে। ওদের আস্তে আস্তে যদিও রাত, তাই ভাবলাম যে একটু আজকে বেশি রান্না করি। ইচ্ছাও করছে সবার জন্য ভালো মন্দ কিছু রান্না করতে। আর বরকেও পাঠিয়ে দিয়েছি বাজারে, ও বাজার করতে গেছে, টুকটাক কিছু জিনিস লাগবে। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডের আওয়াজ তোমরা ইগনোর করো, কারণ কি পাশে একজনের বাড়িতে কাজ চলছে, বন্ধ করতে তো বলা যায় না, তাই ওই আওয়াজটাকে তোমরা ইগনোর করো। এই যে এখানে এখনও রান্না বসানো হয়নি, তবে সব কেটে কুটে গুছিয়ে রেখেছি। এখানে আলু কেটে নিয়েছি, এখানে সজনা ডাঁটা কেটে নিয়েছি। আলু, সজনা ডাঁটা, ঝিঙে দিয়ে একটু পোস্ত করব। তো বাড়িতে যেহেতু ঝিঙে ছিল না, তাই বরকে আবার বাজারে পাঠালাম। তার সাথে আজকে করব চিকেন আর আম দিয়ে টক ডাল। আর এখানে এই যে দুধ চা বসিয়ে দিয়েছি, বরের আবদার দুধ চা খাবে। আর এখানে আমার জন্য একটুখানি দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, এটা বেলার দিকে আমি খাই। আর একটা জিনিস দেখো, এই দেখো আমাদের গাছ থেকে কত আম পড়ে গেছে। আজ সকাল থেকে অনেক হাওয়া দিচ্ছিল, যদিও আজকে সব পড়েনি, কয়েকদিন ধরেই টুকটুক টুকটুক করে পড়ছে একটা দুটো করে। আর এই দেখো আরও অনেক আম আছে, মেশো বললো ওপরে, সেগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে আর কয়েকটা একদম ছোটো, তাই তোলা যায়নি। আর এগুলো বেশ বড় বড় ছিল, তাই মেশো হঠাৎ চালে উঠে সব পেরেছে। আমি জানতামও না, নিজে নিজে কি সুন্দর চালে উঠে গেছে, গিয়ে সব এগুলো নামিয়ে এনেছে। দেখো সব এগুলো হাওয়া দিয়েছে আর পড়ে যাচ্ছে। আর এখানে আমি একটু আমার জন্য হরলিক্স বানিয়ে রাখলাম, খুব গরম, এটা পরে খাবো। অল্প করেই বানিয়েছি, যা গা গোলায় খেলে, তো অল্প করে বানালাম। আর এই আম দিয়ে কিন্তু টক ডাল হবে না, ফ্রিজে আম আছে, ওটা দিয়ে টক ডাল করবো।